এমন একটা মজার নাস্তা রেসিপি আপনি 10টা খাওয়ার পরেও কিন্তু আপনার খাওয়ার ইচ্ছা শেষ হবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে কুকিং রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সেমাই দিয়ে মজাদার নাস্তা রেসিপি। এই সেমাই দিয়ে নাস্তা রেসিপিটা আপনার বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। তাই এর বেশি কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। এই জন্য একটি বাটিতে আমি এখান থেকে অর্ধেক পরিমাণ সেমাই নিয়ে নিয়েছি। আপনারা যদি আরও বেশি বানাতে চান তাহলে পুরো সেমাইটাই নিয়ে নেবেন। আমি এখানে চিকন সেমাই ব্যবহার করেছি, আপনারা অবশ্যই এই সেমাইটাই ব্যবহার করবেন। আমি এখন একটি ব্লেন্ডার জারে এই সেমাইগুলো নিয়ে নিচ্ছি, তারপর খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর এই সেমাইয়ের নাস্তাটা বানানোর জন্য সেমাইটা একদম মিহি গুঁড়ো করে নিতে হবে। আপনারা তো কাছ থেকে দেখেই বুঝতে পেরেছেন এটা আমি কীরকম করে গুঁড়ো করে নিয়েছি। ঠিক এরকম করে গুঁড়ো করে নিতে হবে। আমি একটি বাটিতে নামিয়ে নিয়েছি, অন্য একটি বাটিতে একটি ডিম ভেঙে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচের মতো চিনি। এখন হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যারা যারা আমার ভিডিওটা এখন পর্যন্ত দেখছেন কিন্তু এখন পর্যন্ত লাইক দেন নাই, আপনারা অবশ্যই এটা লাইক করে দিবেন। আমার ভিডিওর যদি কোনো অংশ আপনাদের কাছে অনেক ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। আপনারা যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। এখন এই গুঁড়ো দুধটা আমি খুব ভালোভাবে হ্যান্ড উইচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা সেমাই। এখন এগুলো সবকিছু হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন কোনো দলা বেঁধে না থাকে। এই রেসিপিটি বানানো যতটাই সহজ খেতে কিন্তু ততটাই টেস্টি। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। এখন আমি নর্মাল পানি দিয়ে আস্তে আস্তে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই নাস্তাটা যেহেতু একটু ক্রিস্পি হবে তাই চালের গুঁড়াটা মাস্ট দেওয়াই লাগবে। আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। একেবারে যদি পানিটা ব্যবহার করা হয় তাহলে এই রেসিপিটা ভালো হবে না। খুবই সুন্দরভাবে আমি ব্যাটার বানিয়ে নিয়েছি। আশা করছি আমার আজকের এই নাস্তা রেসিপিটা আপনাদের কাছে অসম্ভব ভালো লাগবে। যারা এই নাস্তাটা কখনোই ট্রাই করে দেখেননি তারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন যে কতটা টেস্টি আর লোভনীয় হয়। আমি এখন এটা ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। আমি যেরকম স্টেপ বাই স্টেপ এই নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা চেষ্টা করবেন এরকম স্টেপ বাই স্টেপ নাস্তাটা বানানোর জন্য। আমি প্রায় 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম, তারপর আবার ঢাকনাটা উঠিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি, 2 থেকে 3 চামচের মতো পানি। এখন সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখন এটাকে মিডিয়াম আঁচে রেখে জাল করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ক্যারামেলের কালারটা চলে আসছে। এই রেসিপিটা খেতে যে এতটা মজার হয় সেটা বলার বাহিরে। আমি এই নাস্তাটা বানিয়ে অনেক মজা করে খেয়েছিলাম আর পরিবারের সবাই অনেক মজা করে খেয়েছে। আপনারাও একবার হলো ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আপনারা তো দেখতেই পাচ্ছেন অলরেডি ক্যারামেলের কালারটা চলে এসেছে। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি প্রায় 3 থেকে 4 চামচের মতো লেবুর রস। আর এই লেবুর রসটা দেওয়ার কারণ যেন এই ক্যারামেলটা জমে না যায়। আমি যে রেসিপিটা বানাচ্ছি তাতে কিন্তু এই ক্যারামেলটা জমে থাকা যাবে না। ক্যারামেলটা একেবারে মধু যেরকম ঠিক সেরকম হতে হবে। আমি এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। অন্য একটি ফ্রাই প্যানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা আমি খুব ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পর এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ব্যাটার। এখন আমি এটি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। প্রায় 1 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কতটা ছিদ্রযুক্ত হয়েছে নাস্তাগুলো। এই নাস্তাগুলো কিন্তু সবগুলোই একদম পারফেক্টভাবে ছিদ্রযুক্ত হবে। একটা নাস্তা তৈরি হয়ে গেল, ঠিক একই রকমভাবে আমি সব নাস্তাগুলো তৈরি করতে থাকবো। মাশাআল্লাহ, এটাও কতটা সুন্দরভাবে ছিদ্রযুক্ত হয়েছে। আর এই নাস্তাগুলো কিন্তু অনেকটাই ক্রিস্পি হবে। আপনারা যদি বাসায় একবার হলেও এই রেসিপিটা বানান তাহলে আমার রেসিপিটা A to Z দেখে রেসিপিটা বানিয়ে নেবেন। এতে করে একদম আমার রেসিপির মতোই একদম পারফেক্ট জালিদার আর ছিদ্রযুক্ত হবে। আমি এক এক করে সব নাস্তাগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন সব নাস্তাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ছিদ্রযুক্ত হয়েছে। আমি আপনাদেরকে একটু আরও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো কতটা পারফেক্ট আর ছিদ্রযুক্ত হয়েছে। আমি এখন উপর দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ক্যারামেলটা। মাশাআল্লাহ, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর এই নাস্তাটা খেতেও কিন্তু সেই রকম মজা ছিল।
আপনারা যারা যারা এখন পর্যন্ত আমার রেসিপিটার সাথেই ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে এই পর্যন্তই, আবার নতুন একটি রেসিপি নিয়ে ফিরে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।